মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে চাউমিন রান্না। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুটা, পানিটা ঝরাতে দিয়েছি আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এটা আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। এতে দিলাম আমি বরবটি, কলাই আর গাজর দিয়ে দিলাম। এইটাও আমি একটু হালকা করে ভেজে নেব। ওটা আমার ভাজা হয়ে গিয়েছে হালকা করে। আমি একটা ডিম দিয়ে দিলাম। খুব সহজভাবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজভাবে। হ্যাঁ, সামান্য উপকরণ দিয়ে চাউমিন রান্না। চাউমিনটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। এখানে আছে আমার নুন, ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, গোলমরিচের পাউডার। মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি চাউমিনটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, চাউমিনটা দিয়ে দিলাম। এখন আমি লঙ্কা দিলাম না, কারণ লঙ্কাটা আমি পরে দেবো। আমি কিছুটা লঙ্কা ছাড়া চাউমিন রান্না করব, কেন বাচ্চারা খাওয়ার জন্যে। আর কিছুটা ঝাল দিয়ে রান্না করব, কিছুটা ঝাল ছাড়া রান্না করব। আমি ভালো করে হাতের সাহায্যে ভেঙে নেব। চাউমিনটা আমার অনেকটাই রান্না হয়ে গিয়েছে। এত আমি ঝাল কিছু জিনিস দিই না, ঝাল সসও দিই না, ঝাল লঙ্কাও দিই না। হ্যাঁ, এবার আমি কিছুটা তুলে নেব বাচ্চারা খাওয়ার জন্য। কিছুটা তুলে নেওয়ার পরে আমি ঝাল দেবো। কিছুটা আমি তুলে নিয়েছি। আমি কিছুটা তুলে নিয়েছি। এখানে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা। ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিলি সস, চিলি সস দিয়ে দিলাম। সোয়া সস দিলাম। আর টমেটোর ঝাল সস। ভালো করে একটু নাড়াচাড়া করব, মিক্স করে নেব সসগুলো। আমার চাউমিন রান্না অল্প নাড়াচাড়া করলেই হয়ে যাবে। খুব সহজভাবে করলাম সামান্য উপকরণ দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে চাউমিন রান্না করবেন। ছোট বড় সকলে খুশি করে খাবে। আপনারা সকালে কিংবা বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন, বাচ্চাদের টিফিন দিতে পারেন, টিফিনে দিতে পারেন, বড়দের অফিসেও দিতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে চাউমিন বানাবেন, আশা করি ভালো লাগবে। আমার চাউমিন রান্না পুরো রেডি।
আমার চাউমিন রান্না পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।